मैडम हमें जो आज इवेंट हुआ मॉडल, फैशन डिज़ाइनर और बहुत कुछ इनके एकेडमी है, इनसे बात करते हैं। अपने परिचय खुद देंगी, अपना नाम बोलबें कि ব্যাপারটা। थैंक यू। আমি मिता भट्टाचार्य, माय नेम इज़ मिताली भट्टाचार्य। मैं एक फ़ैशन डिज़ाइनर हूँ, मॉडल भी हूँ और एक्ट्रेस भी हूँ। मेरा एक स्कूल है जो क्रिश एकेडमी एंड इवेंट ऑर्गेनाइजर। আচ্ছা ম্যাম, আপনারা কতদিন থেকে একাডেমি করেছেন আর কত দিল্লিতে আপনি শুনলাম আপনি দিল্লিতে সব প্রোগ্রাম করিয়েছেন মহিপালপুর দিল্লিতে, হ্যাঁ ওর বিষয়ে কিছু বলুন। আচ্ছা ধন্যবাদ আপনাকে। আমার একাডেমি 2011 সালে আমি শুরু করি। 11 সাল থেকে আমার অ্যাজ এ ডান্স স্কুল ছিল। এরপর আমি 2000 কোভিডের পরে স্কুলটা অনেকটা কমে এলো স্টুডেন্ট। কলকাতার কোন জায়গায় আছে? টালিগঞ্জ। টালিগঞ্জ, হ্যাঁ। তো ওই তারপর থেকে আমি অ্যাজ এ ডান্স, মডেলিং, অ্যাক্টিংয়ের ওটা করে দিলাম। আমার একাডেমিতে এখন ডান্স, অ্যাক্টিং অ্যান্ড মডেলিং সবটাই শেখানো হয় এবং অ্যাজ এ ফ্যাশন ডিজাইনার আমি কাজ করি। আচ্ছা ম্যাম, আপনি অর্গানাইজেশনও করেন? অর্গানাইজ করে আমি ফ্যাশন শো করি। জাস্ট আমি দিল্লিতে মাহিপালের শো করে এলাম, অ্যাজ এ বেঙ্গলকে রিপ্রেজেন্ট করলাম। মানে বাঙালি আমাদের যে বিয়ে হয় না, বাঙালি বিয়ে, তার ট্র্যাডিশনাল, তার রিচুয়াল যে নিয়ম আছে, বিয়ের পরে মেহেন্দির আগে ভাত কাপড়, তারপরে বিয়ে, তারপরে বউ ভাত, এইগুলো পরপর বাঙালি ট্র্যাডিশনাল যেটা রিচুয়ালগুলো, সেই রিচুয়ালটা আমি আমার ড্রেস পরিয়ে আমার মডেলদের সেই সিকোয়েন্সে কাজ করালাম। এই মুহূর্তে আমাদের পশ্চিমবাংলার বাঙালি আসামের আছে, ত্রিপুরায় আছে, বাংলাদেশেও আছে, প্লাস আমাদের প্রবাসী বাঙালি দিল্লি, মুম্বাই, চেন্নাই, তামিলনাড়ু প্রতি জায়গায় আছে। ওনাদের জন্য আপনি কি বলতে চান যে অন্যান্য শহরে যিনি আছেন? একদম আমরা বলবো, আমরা না হিন্দি, ইংরাজি, বাংলা তিনটে ভাষাতেই প্রত্যেকেই মোটামুটি কমফোর্টেবল, কিন্তু আমার মনে হয় বাংলাটা বলতে আমাদের অনেকে না এখনও দ্বিধাগ্রস্ত করি কোথাও অন্য কোথাও গিয়ে। আমি বলতে চাই আমরা বাংলাটাকে রিপ্রেজেন্ট করি, বাংলায় বলি, বাংলার ফ্যাশনেবল যে ড্রেস আছে, আমাদের শাড়িতে যে নারী আমরা এবং পুরুষও যে ধুতি পাঞ্জাবিতে কত সুন্দর লাগতে পারে, তার কিন্তু প্রত্যেকের একবার ভাবা উচিত এবং সেইভাবে ট্র্যাডিশনালটাকে মেনটেন করা উচিত। বাংলা ভাষা খুব পার্সোনাল। আমি দিল্লি মেট্রোতে, আমাদের বাড়ি আপনার জাহাঙ্গীরপুরি আদর্শনগর, দিল্লিতে মেট্রো যাতায়াত করি, সবাই হিন্দি অন্যান্য ল্যাঙ্গুয়েজ বলতে থাকে। আমি যখন বাংলা বলি কেউ অতটা বোঝে না, সবাই মুখের দিকে তাকিয়ে থাকে, মনে হয় যেন আমরা কোনো উপগ্রহ থেকে প্রাণী এসেছি, এরকম একটা লুক থাকে। বাট হ্যাঁ, এটা হতে পারে যে বাংলাতে আমরা সবাই বুঝতে পারি না, কারণ বেশিরভাগ আমরা আমাদের কান্ট্রিতে হিন্দি ভাষী। তো যেহেতু আমি বলতে চাইছি না যে হিন্দিতে বলবো না, কিন্তু যখন আমি আমার বাংলা রিপ্রেজেন্ট করবো, আমার তখন মনে হয় আমি যেন আমরা বাংলাটাকে বলবো। নেক্সট আপনার ইভেন্টটা কোথায় হচ্ছে? নেক্সট আমার একটা রিয়েলিটি শো আসছে ডান্সের ওপরে। এটা ডান্স, হ্যাঁ, এটা আমার একটা চ্যানেলে হবে। আগে টেলিকাস্ট করতে নেই, তাই আমি চ্যানেলের নামটা এখানে বলতে চাইছি না। আমরা একটা চ্যানেলে আমরা একটা টেলিকাস্ট করব, যেটা একটা ডান্সের উপরে ফুল রিয়েলিটি শো, কিডসদের নিয়ে, 4+ থেকে 12 ইয়ার্স পর্যন্ত। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ। আপনাদের ইনভাইট করা থাকলে আমি ডেটটা জানিয়ে দেবো, আসবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ।